Yes, তো আমরা যেটা শুনলাম প্রত্যেকের কাছ থেকেই, হ্যাঁ, প্রত্যেকেই আপনার সঠিক উত্তর দিয়েছেন যে একজন লিডার বা একজন নেতা কি করছে, সে কিন্তু অন্যকে পরিচালনা করছে। ওকে, সে নেতা মানে এরকম না যে সে কেবলমাত্র নিজের কথা ভাবছে, নিজের কথা চিন্তা করছে, কিন্তু সে কিন্তু অন্যের কথা ভাবছে। আর বাইবেলে যখন আমরা দেখছি যে প্রভু যিশু তিনি যেমন ভাবে তার জীবনকে পরিচালনা করেছিলেন, সেখানে তিনি কিন্তু সর্বদা অন্যদের কথা চিন্তা করতেন। অন্যরা কিভাবে আহ সেই ঈশ্বরের কথা জানবে, অন্যরা কিভাবে সঠিক পথে আসবে, তো এইভাবে তিনি চিন্তা করতেন। সেই জন্য আমরা কি বলি, প্রভু যীশুকে আমরা কি বলি, একজন প্রকৃত নেতা আমরা বলতে পারি, তাই না? একজন প্রকৃত নেতা। তো যেমন ধরুন, উদাহরণস্বরূপ, অনেক সময় যেমন আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছেন, ঠিক আছে? তো সেখানে আপনারা কি চিন্তা করছেন, কি কি উদ্দেশ্য নিয়ে আপনারা পাঠাচ্ছেন? এরকম না যে ঠিক আছে, আমার ছেলে বা আমার মেয়ে, সে বাড়িতে অনেক সে দুষ্টুমি করছে, হ্যাঁ, বাড়িতে, তার থেকে আমি তাকে স্কুলে পাঠিয়ে দিই, স্কুলে গিয়ে সে যা করুক, পড়াশোনা করুক বা যাই করুক, সে কিছুক্ষণ সময় সেখানে থাকবে এবং একটুখানি আমরা চুপচাপ থাকতে পারি বা একটু শান্তিতে থাকতে পারি। এই ভেবে কি আপনারা পাঠান? নিশ্চয়ই না, তাই তো? আপনারা পাঠান যে আমার ছেলে বা আমার মেয়েকে আমি যখন স্কুলে পাঠাচ্ছি, সে পড়াশোনা শিখবে, এগিয়ে যাবে, এবং কেউই চাইবে না যে সে একই ক্লাসে থেকে যায়। ঠিক আছে, আমরা চাইবো যেন সে এগিয়ে যায়, সে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যায়, ক্লাস 1 থেকে ক্লাস 2, ক্লাস 2 থেকে ক্লাস 3, এইভাবে সে যেন তার জীবনে এগিয়ে যায়। তো আমরা প্রত্যেকে, একজন বাবা মা হিসাবে প্রত্যেকে চাইবো যেন আমাদের সন্তানরা এগিয়ে যায়। ঠিক একই রকম ভাবে আমাদের স্বর্গস্থ পিতা তিনি কি চান। হয়তো আমাদের জীবনে একটা সময় ছিল যে সেই সময় আমরা প্রভুকে জানতাম না, আমরা প্রভুর থেকে দূরে ছিলাম, আমরা জগতের মধ্যে ছিলাম, এবং আমরা প্রভুর বিষয়ে আমরা কিছু জানতাম না। আমরা তখনও বিশ্বাসী হইনি, তখন আমরা অবিশ্বাসী ছিলাম। কিন্তু হয়তো আমাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে, হয়তো কোনো ব্যক্তির মাধ্যমে আমরা প্রভুকে জানতে পেরেছি, যে এসে আমাদেরকে প্রভুর কথা বলেছে, আমাদের সাথে সময় কাটিয়েছে, আমাদেরকে তার বাক্য থেকে আমাদের কাছে প্রচার করেছে। তার মাধ্যম দিয়ে আমরা প্রভুকে জেনেছি। বা হতে পারে যে আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছিল, সেই সময় আমরা বুঝতে পারিনি যে আমরা কি করব, কোথায় যাব, কার কাছে যাব, এবং সেই সময় হয়তো কোনোভাবে আমরা প্রভুর কথা জানতে পেরেছি এবং সেইভাবে আমরা বিশ্বাস করেছি এবং প্রভুতে এসেছি। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম আমাদের টেস্টিমনি আছে বা সাক্ষ্য আছে, যেখানে আমরা একটা সময় যখন আমরা প্রভুকে জানতাম না, সেই সময় আমাদের জীবন কেমন ছিল, এবং তার পরবর্তীতে যখন আমরা প্রভুকে জানতে পেরেছি, তারপরে আমাদের জীবন কেমন। তো আমাদের জীবন কিভাবে ট্রান্সফর্ম হয়েছে, যে একজন অবিশ্বাসী থেকে একজন বিশ্বাসীতে পরিণত হয়েছে। ওকে, একজন অবিশ্বাসী থেকে একজন বিশ্বাসিত। এখন আমরা কি করি? এখন আমরা প্রভুকে বিশ্বাস করি, আমরা প্রভুর প্রতি বিশ্বাস করে আমাদের জীবন যাপন করি। কিন্তু অনেক সময় কি হচ্ছে, প্রভু কি চাই যে শুধুমাত্র যেন আমরা বিশ্বাসী হয়ে যেন না থাকি। অনেক মণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাসী সংখ্যা অনেক আছে, কিন্তু প্রভু কি চান, যেমন প্রভু যীশু তার শিষ্যদেরকে আজ্ঞা করেছিলেন যে তোমরা যাও, সমুদয় জাতিকে কি করো? কে বলতে পারবেন কি করো? তিনি কি শিষ্য আজ্ঞা করো, দিয়েছিলেন? শিষ্য। শিষ্য করো, ইয়েস। তো আমরা যখন বিশ্বাসী হলাম, আমাদের কি দরকার? আমরা যেন আরো এক ধাপ এগিয়ে যাই, হ্যাঁ, আরো নেক্সট লেভেলে যাই, নেক্সট ক্লাসে যাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেন শিষ্যে পরিণত হই। এবং প্রভু যীশু তার সেই আজ্ঞার মধ্যে বলেছিলেন যে আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি, সে সকল পালন করিতে তাহাদিগকে আজ্ঞা দাও। তার মানে কি, যখন আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখছি, একজন বিশ্বাসী হওয়ার পরে যখন আমরা মণ্ডলীতে যুক্ত হচ্ছি, মণ্ডলীর বিভিন্ন যে সমস্ত কার্যক্রম আছে সেখানে আমরা যোগদান করছি, রেগুলার আমরা রবিবারের আরাধনায় যুক্ত হচ্ছি, সেখানে আমরা প্রভুর বাক্য থেকে আমরা শিখছি, আমরা শুনছি, তা আমাদের জীবনে প্রয়োগ করছি। তার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে একজন প্রকৃত শিষ্যে পরিণত হচ্ছি। ওকে, শিষ্য যে সর্বদা কি করছে, প্রভুর ইচ্ছা অনুযায়ী বা প্রভুর আজ্ঞা অনুযায়ী সে চলছে, সে হচ্ছে একজন শিষ্য। তো দেখুন, প্রভু যিশু যখন তিনি সুসমাচার প্রচার করতেন, তখন কি করতেন? তিনি বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সুসমাচার প্রচার করতেন। হাজার হাজার মানুষ তার কাছে আসতো। আমরা অনেক সময় দেখেছি তার কাছে 5,000 লোক তার কাছে কি করতে এসেছিল? সুসমাচার শুনতে এসেছিল। 4,000 লোক সুসমাচার শুনতে এসেছিল। তো হাজার হাজার মানুষ তার কাছে সুসমাচার শুনতে আসতো। এবং তার ফলে কি হতো? তার ফলে তারা যখন সুসমাচার শুনতো, ঈশ্বরের বাক্যকে শুনতো, তারা ঈশ্বরের বাক্য শুনে তারা বিশ্বাসীতে পরিণত হতো, তারা বিশ্বাস করতো।
হয়তো সবাই না, কিন্তু তার মধ্যে অনেকে হয়তো বিশ্বাস করতো, তারা বিশ্বাসীতে পরিণত হতো। কিন্তু দেখুন, প্রভু যিশু কি করলেন, তিনি অবশ্যই অনেকজনের কাছে তিনি সুসমাচার প্রচার করলেন, কিন্তু তার সাথে তিনি কি করলেন, তিনি 12 জনের একটা দলকে তিনি তৈরি করলেন। এই 12 জনকে কি বলা হতো? 12 জনকে কিন্তু শুধুমাত্র সাধারণ বিশ্বাসী বলা হতো না, তাদেরকে কি বলা হতো? 12 জনকে শিষ্য, শিষ্য। শিষ্য বলা হতো। তার মানে কি, তারা অবশ্যই বিশ্বাসীদের থেকে আলাদা, ঠিক আছে? তারা কিন্তু তাদের মতো না, তারা কি হচ্ছে, তাদের সমস্ত জীবনকে কি হচ্ছে প্রভুর কাছে সমর্পণ করেছে, প্রভুর আজ্ঞা অনুযায়ী চলছে। ওকে। এবং তারা তৈরি হচ্ছে, তারা নির্মাণ হচ্ছে, তারা একদিনে তৈরি হয়নি। যিশু তাদেরকে নির্মাণ করার জন্য 3.5 বছর সময় নিয়েছিলেন, যাতে তারা প্রকৃতভাবে শিষ্য হিসাবে গড়ে ওঠে। তো এই রকম ভাবে আমরাও কি হয়, আমাদের কি দরকার, আমরা যেন বিশ্বাসী থেকে আমরা কি করি, শিষ্যে পরিণত হই। ওকে, শিষ্যে পরিণত হই। তারপরে আবার আরেকটা নেক্সট লেভেল আছে, সেটা কি? যখন এই শিষ্যেরা আহ শিষ্য হিসেবে গড়ে উঠলো, যিশু তখন যখন তাদেরকে শিষ্য হিসেবে গড়ে তুললেন, তারপরে তিনি তাদেরকে কি আজ্ঞা দিলেন, তোমরা যাও সমুদয় জাতিকে শিষ্য করো। অর্থাৎ এবার কি তাদের হাতে সে দায়িত্বটা আছে, যে দায়িত্ব এতদিন প্রভু যিশুর কাছে ছিল। তিনি কি করতেন, অন্যদেরকে শিষ্য হিসেবে গড়ে তুলতেন, কিন্তু এই দায়িত্বটা তিনি কি করছেন, তিনি তার শিষ্যদেরকে দিচ্ছে, যে তোমরা গিয়া কি করো, আহ শিষ্য তৈরি করো। তার মানে কি, এবার তাদের হাতে যে দায়িত্ব আছে, যে আমরা অলরেডি আমরা শিষ্য হয়ে গেছি, কিন্তু আমরা কি করব, অন্যদেরকে গড়ে তুলবো। এবং তখনই তারা কি হচ্ছে, তখনই তারা নেতাতে পরিণত হচ্ছে, তখন তারা এক একজন লিডার তৈরি হচ্ছে, যে শুধুমাত্র আমি আমার কথা চিন্তা করছি না, আমি অন্যের কথাও ভাবছি। ওকে, আমি অন্যদেরকে গিয়েও আমি তৈরি করছি, অন্যদেরকে গিয়েও আমি সুসমাচার আহ বলছি। ওকে, অন্যদের জীবনকে গড়ে তুলছি। তো সেটাই হচ্ছে একজন নেতার কাজ। তো যেটা আপনারা বললেন যে হ্যাঁ, একজন নেতা কি করে, সে অন্যদেরকে পরিচালনা দান করে, অন্যদেরকে এগিয়ে নিয়ে চলে। ওকে, অন্যদের জীবনকে পরিবর্তন করে। তো একজন নেতা অবশ্যই তার কাজ হচ্ছে সে না অন্যের জীবনকে পরিবর্তন করে। অবশ্যই তার মধ্যে তার নিজের জীবনও পরিবর্তন হবে, তার নিজের জীবনও গড়ে উঠবে, সেটা অবশ্যই হবে, কিন্তু তার সাথে অন্যদেরকেও সে গড়ে তুলছে। তার মানে কি, একজন নেতা, সে নিজেকে গড়ে তুলছে এবং সে অন্যদেরকে গড়ে তুলছে। ঠিক আছে, এই দুটো কাজ হচ্ছে মূল বিষয়, যে নিজেকে গড়ে তোলা এবং তার সাথে অন্যদেরকে গড়ে তোলা। আর অনেক সময় কি হয়, অনেকে এই এই জায়গাতে তারা পৌঁছাতে পারে না, তারা শুধু নিজেদের কথা ভাবে যে হ্যাঁ, আমি একজন প্রকৃত শিষ্য হয়ে উঠব, আমি ঈশ্বরের বাক্যকে আমি ভালো করে শুনবো, ভালো করে জানবো। কিন্তু অনেকে কিন্তু এই অন্যদেরকে গড়ে তোলার বিষয়ে তারা আগ্রহী হয় না, যে ঠিক আছে, আমি আমি একজন ভালো প্রকৃত বিশ্বাসী আছি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করছি, আমার জীবনের সমস্ত বিষয়ের জন্য সমস্ত কিছু আমি তার হাতে সমর্পণ করছি, এই অবধি ঠিক আছে। কিন্তু আমি যে অন্যদেরকেও নির্মাণ করব, সেই বিষয়ে কিন্তু অনেকে কি করে, তারা এগিয়ে আসে না বা আগ্রহী হয় না। আর সেই জন্য আমরা দেখতে পাই যে নেতৃত্বের অভাব। ওকে। আর সেই জন্য আমি আপনাদের প্রত্যেকে ধন্যবাদ দিই, যে আপনারা এই কোর্সের জন্য আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন, যে হ্যাঁ, আপনারাও একজন নেতা হিসাবে গড়ে উঠতে চান। ঠিক আছে। তো আপনাদের দায়িত্ব শুধুমাত্র যে আপনারা এখানে এই কোর্স থেকে শিখলেন, এখানে যে বিভিন্ন সাবজেক্ট আছে সেগুলো আপনারা শিখলেন, ভালোভাবে পরীক্ষা দিলেন, ভালোভাবে পাস করলেন, ভালোভাবে নাম্বার পেলেন, ভালোভাবে সার্টিফিকেট পেলেন, এটা কিন্তু উদ্দেশ্য না। ওকে, এটা কিন্তু তার উদ্দেশ্য না। কিন্তু এই কোর্স থেকে যা কিছু শিখছেন, যা কিছু আপনারা জানছেন, তার মাধ্যমে আপনারা যেন অন্যদেরকেও গড়ে তোলেন, অন্যদের জীবনকেও পরিবর্তন করে। আমি জানি যে এর আগের যে আমাদের ব্যাচ ছিল, সেখানে অনেকজন স্টুডেন্ট ছিল, তারাও কমপ্লিট করেছে, তারা পাস করেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু আপনাদের মধ্যে অনেকে এসছেন, তাই না? হয়তো আপনাদের কেউ বন্ধু, আপনাদের কোনো ফ্যামিলি বা কোনো রিলেটিভ যারা আগের কোর্সটা করেছে, যারা আপনাদেরকে বলেছে, তারা দেখুন, তারাও কিন্তু কি করছে, তারাও আপনাদেরকে মোটিভেট করছে, তারা আপনাদেরকে গড়ে তুলতে চাইছে। ওকে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই নেতৃত্বের যে প্রভাবটা, যে তাদের মাধ্যমে কি হয়েছে, আপনারাও এই কোর্সে যুক্ত হচ্ছেন, এবং আগামী দিনে কি হবে, আপনাদের মাধ্যমে আরো কেউ হয়তো এগিয়ে আসবে, আরো কেউ তৈরি হবে, আরো কেউ এই কোর্সে যুক্ত হবে। এইভাবে কি হচ্ছে, নেতৃত্বের কাজটা আরো এগিয়ে যাচ্ছে। যিশু যেমন তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা যাও সমুদয় জাতিকে শিষ্য করো, এবং তারাও কি করেছিলেন, তারা অন্যদেরকে গড়ে তুলেছিলেন। আমরা সেই প্রেরিতের পুস্তকে দেখতে পাই যে তারা কি করছে, এবার তারা সেই মণ্ডলী নির্মাণের কাজ করছে, তারা সুসমাচার প্রচার করছে, তারা অন্যদেরকে সুস্থতা প্রদান করছে, এবং এইভাবে মণ্ডলী নির্মাণ হচ্ছে, মণ্ডলী গড়ে উঠছে। সেখানে কিন্তু যিশু নেই, তিনি কিন্তু উপস্থিত নেই, কিন্তু সেই কাজটা কিভাবে হচ্ছে, তার শিষ্যদের মাধ্যমে, এবং তারা সেই নেতা হিসাবে তারা গড়ে উঠেছে, এবং তারা সেই নেতৃত্বের কাজ করছে। তো আমরাও কি সেই বিষয়ে আগ্রহী? শুধুমাত্র একটা কোর্স হিসাবে না,
কিন্তু আমরা যাতে অন্যদেরকে গড়ে তুলতে পারি, এবং সেই দায়িত্ব, সেই আহ্বান ঈশ্বর আমাদের প্রত্যেককে দিয়েছেন, যাতে আমরা অন্যের জীবনকেও আমরা গড়ে তুলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই কোর্সে যে মূল বিষয় বা এই সাবজেক্টে যে মূল বিষয়, সেখানে আমরা তিনটে ওয়ার্ড, তিনটে শব্দ দেখতে পাচ্ছি: বিল্ডিং হেলদি লিডার্স। আমরা অবশ্যই আমরা নেতৃত্বের বিষয়ে আলোচনা করলাম একটু আগেই, যে একজন নেতা কে বা নেতার কাজ কি। হ্যাঁ, সেখানে আপনারা প্রত্যেকে বললেন যে হ্যাঁ, নেতার কাজ হচ্ছে সে যেন অন্যের জীবনকে কি করে, প্রভাবিত করে, অন্যকে সঠিক পথ দেখায়, অন্যকে এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে একজন নেতার কাজ। ওকে, যে অন্যদেরকে কি করছে, প্রভাবিত করছে, অন্যদেরকে সঠিক পথ দেখাচ্ছে। তারা হয়তো ভুল পথে আছে, তারা এখনো হয়তো সেই সত্যের পথে নেই, তাদেরকে কি করছে, তারা একজন নেতা সত্যের পথে নিয়ে আসছে, সঠিক পথে নিয়ে আসছে। সে বলছে দেখো, আমি এই পথে যাচ্ছি, তোমরাও কি করো, আমাকে অনুসরণ করো। সে অনুসরণকারী তৈরি করছে, সে লিডার। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র লিডার হলেই হবে না, আমাদের কি করতে হবে, সুস্থ নেতা বা হেলদি লিডার। হেলদি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, বলতে পারবেন আপনারা হেলদি বলতে কি বুঝি? হেলদি মানে সুস্থ। সুস্থ, হ্যাঁ। তো কখন আমরা বলি যে আমরা সুস্থ আছি? আমরা যখন মজবুত হই মজবুত ঈশ্বরের হই। বাক্যে, হুম। তখনই আমরা সুস্থ মজবুত হয়ে অন্যজনকে যাকে মানে বার্তা দিচ্ছি যে আমার আমার যেমন আমি বলছি যে আমি সুন্দরভাবে ঈশ্বরের বাক্য পেয়ে সুস্থ আছি, মজবুত হয়েছি, তোমরাও করো। একেই বলে সুস্থ। জয় যিশু। জয় ঈশ্বর। এখানে শুধুমাত্র আমাদের আধ্যাত্মিক ভাবে না, আমরা জেনারেলি আমরা ভাবতে পারি যে হেলদি বা সুস্থ কথাটার অর্থ কি, কখন আমরা বলতে পারি যে আমরা সুস্থ আছি? যখন আমাদের রোগ নেই শরীরে, এরকম রোগবিহীন একটা জীবন। হ্যাঁ, সরি, যখন আপনাদের রোগবিহীন একটা জীবন, যখন আমরা আমরা রোগবিহীন, রাইট, যে আমাদের কোনো কি নেই, রোগ নেই, কোনো অসুখ বিসুখ নেই। আশা করি আমরা প্রত্যেকে আজকে সুস্থ আছি। ওকে, ঈশ্বরের ধন্যবাদ হোক। ওকে। যখন আমরা ফিল করতে পারি যে আমরা সুস্থ আছি, হুম, যেমন ফিল করতে পারি। পৌল পৌল যেমন মানে পৌল যেমন ফিল করেছিল এবং একদম মনের জোর দিয়ে বলতো যে আমি আমার নিরূপিত কাজ আমি সঠিকভাবে করছি। হুম, রাইট। তো এখানে সেই ফিল করাটা, অনেক সময় মনে হতে পারে যে আমি, আমার ভালো লাগছে না, বা আমি অসুস্থ বোধ করছি, তার মানে কি আমি একটা ফিল করছি যে আমি হয়তো ঠিক নেই, আমি অসুস্থ আছি। ঠিক আছে, তো যদি আমরা সাধারণভাবে দেখি যে হেলদি বা সুস্থ কথাটার অর্থ কি, যে আমাদের কোনো রকম অসুখ বিসুখ নেই, কোনো রকম সমস্যা নেই, আমরা সুস্থ আছি, সুস্থভাবে সমস্ত কাজ করতে পারছি, সুস্থভাবে আমরা হয়তো আমাদের অফিসে যেতে পারছি, সুস্থভাবে আমরা ঘরের কাজ করতে পারছি, সুস্থভাবে আমরা সুসমাচার প্রচারের কাজ করতে পারছি, মণ্ডলীর কাজ করতে পারছি, আমরা কি করছি, সুস্থ আছি। আর সুস্থ কথাটা যখন আমরা বলছি সুস্থ, তার মানে কি, যদি আপনারা চিন্তা করেন যে আমরা শারীরিকভাবে যখন আমরা সুস্থ কথা বলছি, তখন আমাদের শরীরের কত পার্সেন্ট আমার সুস্থ আছে? কত পার্সেন্ট? 50%, 60%, 80%, কত পার্সেন্ট মনে হয়? 50% স্যার। 80%? 50% সুস্থ আছে, শারীরিক বা মানসিক ভাবে যদি সুস্থ থাকে হ্যাঁ। সেটাই হেলদি, হেলদি সুস্থতা বলে। হ্যাঁ, কত বলছেন, 50%? স্যার ওটা বলা মুশকিল স্যার, প্রত্যেকের না, আমি বলছি না পারফেক্ট। আমরা প্রত্যেকেই, আমাদের হয়তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে, কিন্তু আমরা সুস্থ আছি। ওকে, সুস্থভাবে কাজ করতে পারছি। তাহলে সুস্থ থাকার জন্য আমাদের শরীরের কত পার্সেন্ট আমাদের মানে সুস্থ থাকা প্রয়োজন আছে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কত পার্সেন্ট? 90% হলেই তবেই সুস্থ বলতে 90%? পারি। ওকে, 90%। 50% হলে মোটামুটি এইরকমই বলি তো। আর কেউ, কি মনে হচ্ছে আপনাদের কত পার্সেন্ট হওয়া দরকার আছে? আমার মনে হয় তারা পুরো সুস্থ হওয়া উচিত। ইয়েস, কারেক্ট। আমাদের 100% হওয়া কি উচিত। হওয়া দরকার, 100% কিন্তু সুস্থ হওয়ার প্রয়োজন আছে। দেখুন, যেখানে সেখানে যদি 90%ও সুস্থ হন, তার মানে কিন্তু আপনি 10% অসুস্থ আছেন। ঠিক আছে, যদি আপনি বলেন হ্যাঁ আমি 90% সুস্থ আছি, তার মানে কি আপনি অন্যভাবে বলতে গেলে আপনি 10% অসুস্থ আছেন। আগে সেই অসুস্থতাকে কি করতে হবে, সুস্থ করতে হবে, তারপরে আপনি সমস্ত কাজ ঠিকঠাক
করতে পারবেন, রাইট? তো সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের 100% আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত আহ, ক্ষেত্রে আমাদের 100% যেন আমরা সুস্থভাবে কাজ করতে পারি। হয়তো কোথাও কোনো সমস্যা আছে, কোথাও কোনো হয়তো হয়তো চোট লেগেছে বা ব্যথা করছে, তাহলে কি তার মানে আমরা হয়তো ওই কিছু পার্সেন্ট হলেও আমরা অসুস্থ আছি। তাহলে সেখানেও আমরা কি করতে পারছি, আমরা সম্পূর্ণ কাজ কিন্তু ভালোভাবে করতে পারছি না। তো হেলদি বা সুস্থ হতে গেলে আমাদের 100% আমাদের ঠিকঠাক আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করতে হবে। ঠিক একই রকম ভাবে যখন আমরা আধ্যাত্মিক বিষয়ে আসি, আমাদেরকে কিন্তু 100% সমস্ত বিষয় একজন একজন লিডার বা একজন নেতার যে সমস্ত বিষয়ে কাজ করার দরকার আছে, সে সমস্ত বিষয়ে তাকে সুস্থভাবে কাজ করতে হবে। তো সেটা কি কি ক্ষেত্রে হতে পারে? যেমন উদাহরণস্বরূপ হয়তো আমি বলতে পারি যে হ্যাঁ, আমার প্রার্থনা জীবন খুবই ভালো, খুবই সুস্থ, আমি রেগুলার প্রার্থনা করছি, রেগুলার বাইবেল পড়ছি, এই সমস্ত বিষয় আমি খুব স্ট্রং আছি, খুব মজবুত আছি, তো আমি খুব সুস্থ আছি। কিন্তু হতে পারে আমি হয়তো অন্যদের বিষয়ে আমি অতটা চিন্তাশীল না, হয়তো আমি অন্যদের কথা চিন্তা করছি না, অন্যদের বিষয়ে ভাবছি না, অন্যদের কাছে গিয়ে আমি সুসমাচার প্রচার করছি না, অন্যদের সাথে আমার ভালো একটা সম্পর্ক নেই। তাহলে কি হচ্ছে, আমি একদিকে মজবুত আছি কিন্তু আরেকদিকে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমি সুস্থ নেতা হতে পারলাম না। ঠিক আছে? বা হতে পারে যে আমার হ্যাঁ সব দিকে আমি ভালো আছি, আমি প্রার্থনাশীল জীবন আছে আমার, আমি সবার সাথে ভালোভাবে মিশছি এবং সেখানে গিয়ে আমি সুসমাচার প্রচার করছি, সবকিছু ঠিকঠাক করছি, কিন্তু আমি কি করছি, কোথাও না কোথাও হয়তো আমি প্রভুর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য চিন্তা করছি না, আমি আমার কথা ভাবছি যে আচ্ছা এখানে আমার কি লাভ হবে, আচ্ছা এখানে আমি কি পাবো। হ্যাঁ, তো এখানে আমি কি করছি, আমি অন্য কিছু ভাবছি, হ্যাঁ অন্য কিছু চিন্তা করছি, তাহলে সেখানেও কিন্তু আমি সুস্থ হতে পারছি না, আমি সেই বিষয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি। তো সেখানে আমি ঈশ্বরের কথা বা ঈশ্বরের উদ্দেশ্যের কথা চিন্তা করছি না, ঈশ্বরের আহ্বানের কথা চিন্তা করছি না, আমি নিজের কথা চিন্তা করছি। তো এই জন্য সুস্থতা একজন একজন নেতার জীবনে, সুস্থতা বলতে কিন্তু সেখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ক্ষেত্র আছে, শুধু একদিকে না। একজন ভালো প্রার্থনাশীল ব্যক্তি যে একজন সুস্থ নেতা তা কিন্তু না। একজন ভালো প্রচারক যে হয়তো খুব ভালো সুন্দরভাবে প্রচার করতে পারে, সুন্দরভাবে বোঝাতে পারে, তাই বলে এই নাকি সে একজন ভালো বা একজন সুস্থ নেতা। তাকে কিন্তু আরো অনেক বিষয়ে সুস্থ হতে হবে এবং এইভাবে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। ঠিক আছে? এই সুস্থতার বিষয় এটা কোনো একটা সময় সাপেক্ষ বিষয় না যে ঠিক আছে আমি 1 বছর ধরে এই কোর্স করব, 1 বছর ধরে আমি শিখবো, আমি প্রত্যেকে সুস্থ হয়ে উঠবো না। এটা কিন্তু আমাদের সারা জীবন ধরে করতে হবে, সারা জীবন ধরে এগিয়ে চলতে হবে, সারা জীবন ধরে শিখতে হবে, সারা জীবন ধরে এতে বৃদ্ধি পেতে হবে। তো সেইভাবে আমরা ক্রমাগতভাবে আমরা কিন্তু সুস্থ হয়ে গড়ে উঠবো একজন সুস্থ নেতা হিসাবে, যে তার জীবন, তার আত্মিক জীবনকে সুস্থভাবে জীবনযাপন করছে এবং সে একজন সুস্থ নেতা হিসাবে অন্যদেরকেও সুস্থভাবে গড়ে তুলছে। ওকে। আর এখানে আমরা যেটা বলছি যে সুস্থ নেতা নির্মাণ, বিল্ডিং হেলদি লিডার্স, এখানে আমরা বলছি না ট্রেনিং অন হেলদি লিডার্স বা কোর্স অন হেলদি লিডার্স, আমরা বলছি বিল্ডিং। যখন আমরা বিল্ডিং কথাটা চিন্তা করি, বিল্ডিং আমাদের মাথায় কি আসে? হয়তো একটা বড় বাড়ি, একটা হয়তো খুব বড় একটা নির্মাণ। হ্যাঁ, হয়তো যদি কেউ আমাদের জিজ্ঞেস করে যে ঠিক আছে এই বিল্ডিংটা কোথায়, আমাদের মাথায় কি আসে যে হয়তো এটা একটা বড় কোনো বিল্ডিং হতে পারে, তাই না? কোনো স্কুল বিল্ডিং হতে পারে, কোনো একটা হসপিটাল বিল্ডিং হতে পারে, কোনো চার্চ বিল্ডিং হতে পারে, যে কোনো একটা বিল্ডিং, তাই না? তো যখন আমরা বিল্ডিংটাকে দেখছি, একটা যে কোনো একটা বিল্ডিং দেখছি, হয়তো আপনারা যেখানে আছেন সেখানে হয়তো আশেপাশে অনেক এরকম বিল্ডিং আছে, তো দেখবেন সেই বিল্ডিংটা যখন হচ্ছে তখন কিছু অনেক সময় লাগছে, এটা কিন্তু রাতারাতি হচ্ছে না যে ঠিক আছে কেউ চিন্তা করলো যে আমি একটা বিল্ডিং বানাবো, আজকে চিন্তা করলো পরের দিনই সে বড় একটা বিল্ডিং বানিয়ে দিল, এরকম কিন্তু হয় না। এটা কি হয়, আস্তে আস্তে নির্মাণ হয়। কখনো 6 মাস লেগে যায়, কখনো 1 বছর লেগে যায়, কখনো আরো বেশি সময় লেগে যায়, তাই না? আস্তে আস্তে নির্মাণ হচ্ছে এবং কিভাবে সেটাকে মজবুত ভাবে নির্মাণ করা হচ্ছে, এরকম না যে সেটা এমন ভাবে নির্মাণ করা হলো, তাড়াহুড়োর মধ্যে নির্মাণ করা হলো, হয়তো ঠিক মতো নির্মাণ হলো না এবং তারপরে কি হলো, কদিন পরে সেটা ভেঙে পড়ে গেল, এরকম কিন্তু না। এটা এমন ভাবে নির্মাণ করা হচ্ছে যেটা সে মজবুত ভাবে থাকছে, সেখানে ঝড় ঝাপটা, আহ আহ, সেখানে বিভিন্ন ধরনের সাইক্লোন আসছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কিন্তু তবুও সেই বিল্ডিংটা কিন্তু মজবুত ভাবে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে না। ঠিক আছে? এই ধরনের বিল্ডিং আমরা কি দেখতে পাচ্ছি যে এইরকম বিল্ডিং নির্মাণ করতে কিন্তু অনেক সময় লাগছে, একদিনে বা কম সময় হচ্ছে না।
অনেক দিন ধরে সময় লাগছে। ঠিক একই রকম ভাবে একজন নেতাকে কিন্তু নির্মাণ হতেও কিন্তু অনেক দিন সময় লাগে। সে কিন্তু রাতারাতি নেতা হয়ে যায় না। হ্যাঁ, রাতারাতি বা একদম কম সময়ে সে চিন্তা করলো ঠিক আছে আমি নেতা হব, হয়তো এক সপ্তাহের মধ্যে সে একজন ভালো নেতা হয়ে গেল, এরকম কিন্তু হয় না। দেখুন প্রভু যিশুকেও কিন্তু তার শিষ্যদের নির্মাণ করতে কতদিন সময় লেগেছিল? 3.5 বছর সময় লেগেছিল। তবু তারা কি করেছিল? তাদের মধ্যে কয়েকজন সন্দেহ করেছিল। হ্যাঁ, প্রভু যিশু যে সত্যি তিনি পুনরুত্থিত হয়েছে সেই বিষয়ে তাদের অনেক সন্দেহ ছিল, অনেক প্রশ্ন ছিল। তো সেখানেও তাদের নির্মাণ হতে সময় লেগেছিল। ঠিক একই রকম ভাবে যখন আমরাও, যদি আমরা মনে করছি আমাদেরকেও সুস্থ নেতা হিসাবে গড়ে ওঠা প্রয়োজন আছে, তো এটাও জানতে হবে যে এই নির্মাণে কিন্তু সময় লাগবে। ঠিক আছে, এই নির্মাণ হতে আমাদের সময় লাগবে, এবং সেই সেই সময় ধরে যেন আমরা নির্মাণ হই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন হতাশ না হয়ে পড়ি, আমরা যেন মাঝপথে ছেড়ে না দিই। আমাদেরকে সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে চলতে হবে। এইভাবে আমরা নির্মাণ হব। ঠিক আছে, আর এইভাবে যখন আমরা নির্মাণ হচ্ছি, আমরা কি করব? আমরা অন্যদেরকেও আমরা ঠিক একই রকম ভাবে নির্মাণ করব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা যত আমরা অন্যদেরকে নির্মাণ করব, তত আমরা আরো ভালোভাবে শিখতে পারবো, আমরা আমরা নিজেরাই শিখতে পারবো। ঠিক আছে, এরকম না যে আগে আমি ভালোভাবে নেতা হয়ে যাই, ভালো লিডার হয়ে যাই, তারপরে আমি অন্যদের শেখাবো না। আমি যত নির্মাণ হচ্ছি, আমি তার সাথে সাথে অন্যদেরকেও শেখাচ্ছি। এইভাবে কিন্তু আমি নিজেও নির্মাণ হচ্ছি এবং অন্যদেরকেও নির্মাণ হতে সাহায্য করতে পারছি। ঠিক আছে, তো সুস্থ নেতৃত্ব বা খ্রিস্ট নেতৃত্ব এটাই বলছে যে আমি অন্যদেরকে খ্রিস্টের পথে নিয়ে আসছি, খ্রিস্টকে জানতে সাহায্য করছি। ওকে, খ্রিস্টের সাথে যে সহভাগিতা, সেই সহভাগিতায় আমি তাদেরকে সাহায্য করছি, এবং যার ফলে কি হচ্ছে? আমার নিজের জীবনটাও পরিবর্তন হচ্ছে, আমি নিজেও আস্তে আস্তে একজন নেতা হিসাবে গড়ে উঠতে পারছি। তো এখানে নেতৃত্ব বলে আমি নেতৃত্ব বলতে আমরা কোনো বড় কোনো একটা একটা পজিশন বা একটা পদ আমরা বলছি না, যে হ্যাঁ কোনো একটা মন্ডলী একজন যিনি পালক আছেন, তিনি হচ্ছেন একজন লিডার, বা কোনো হয়তো একটা সংস্থা যিনি একজন যিনি হেড আছেন তিনি হচ্ছেন একজন লিডার। শুধুমাত্র সেই বিষয়গুলোকে আমরা বলছি না, কিন্তু একজন লিডার মানে সেই যে অন্যের জীবনকে প্রভাবিত করছে, অন্যের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসছে, অন্যকে সেই সঠিক পথে বা সেই প্রভুর পথে নিয়ে আসছে, সেই একজন লিডার। ওকে, যদি আজকে আপনি অন্য কাউকে নির্মাণ করছেন, আপনি কিন্তু একজন লিডার। ওকে, আপনি যদি কাউকে প্রভুর পথে নিয়ে আসছেন, আপনি কারো কাছে সুসমাচার প্রচার করছেন, তাকে নির্মাণ হতে সাহায্য করছেন, আপনিও কিন্তু একজন লিডার। ওকে, তো এইভাবে ঈশ্বর কি চান? যেন আমরা একজন নেতা হিসাবে গড়ে উঠি, শুধুমাত্র বিশ্বাসী হয়ে না থাকি। ঠিক আছে, বিশ্বাসী হয়ে অনেকে আছে যারা বিশ্বাসী, কিন্তু তারা অন্যের জীবনে কোনো পরিবর্তন আনছে না। ঠিক আছে, কিন্তু প্রভু যিশুর যে আজ্ঞা সেটা হচ্ছে যে তোমরা যাও সমুদ্র জাতিকে শিষ্য করো। তো আমরা যদি সেই আজ্ঞা থেকে আমরা সরে আসি, এটা একটা আজ্ঞা, এটা প্রভু বলছেন না ঠিক আছে এটা একটা এটা একটা অপশন আছে যে তোমরা করতেও পারো, নাও করতে পারো, যদি সময় থাকে করবে, ভালো লাগে করবে, এরকম না, এটা একটা আজ্ঞা, করতেই হবে। তো আমরা কি সেই আজ্ঞা পালন করছি? হ্যাঁ, আমরা কি অন্যদেরকে নির্মাণ করছি? ওকে, তো সেই বিষয় নিয়ে আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। আমাদের যে ফার্স্ট সেমিস্টার যেটা হবে, সেখানে আমরা সুস্থ নেতার বিষয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে যেটা সেকেন্ড সেমিস্টার হবে, সেখানে আমরা শিখব সুস্থ মণ্ডলী নির্মাণ। তো একজন নেতার কাজ কি? সে নেতা, সে নিজে গড়ে উঠছে, সে অন্যদেরকে গড়ে তুলছে, এইভাবে সে একজন সে সে একটা মণ্ডলীকে সুস্থ মণ্ডলী হিসাবে গড়ে তুলছে। তো আমরা সেকেন্ড সেমিস্টার যেটা হবে, সেখানে আমরা দেখব সুস্থ মণ্ডলী নির্মাণ। এবং তারপরে যেটা আমাদের থার্ড সেমিস্টার হবে, সেখানে আমরা শিখব নেতৃত্বের বিভিন্ন নীতি বা প্রিন্সিপাল, কি কি নীতি আমাদেরকে ফলো করা উচিত, যার মাধ্যম দিয়ে আমরা সুস্থ নেতা হিসেবে গড়ে উঠতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা থার্ড সেমিস্টারে আমরা আলোচনা করব। তো এই কোর্স যেটা আছে, এটা 3টে সেমিস্টারে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর আপনারা জানেন যে আহ, যেমন আমাদের ক্লাস হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার, এবং শুক্রবার করে কিন্তু আপনাদের একটা পরীক্ষা থাকবে। ঠিক আছে, সে পরীক্ষা কবে থেকে শুরু হবে ম্যাম আপনাদের বলে দেবে। তো সেখানে অনলাইনে আপনাদেরকে লিংক পাঠিয়ে দেওয়া হবে, সেইখানে আপনারা যা কিছু শিখছেন সেই সেই দিনের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের উপরে আপনারা যা কিছু শিখছেন অবশ্যই আপনারা নোট লিখবেন। আহ, আমি যে ক্লাস করাচ্ছি সেই ক্লাসের নোটস আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তো সেগুলো আপনারা ফলো করতে পারেন, এবং সেইভাবে আপনারা কি করতে পারেন, সে পরীক্ষা দিতে পারেন, ভালোভাবে পড়তে পারেন। ওকে, তো এইভাবে আপনারা এই সেমিস্টারগুলো কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি আছি বা অন্যান্য স্যারেরা আছে এবং রীতা ম্যাম আছেন, আমাদের জিজ্ঞেস করতে পারেন। ওকে, তো আমি আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি চাই আপনারা
এই বিষয় নিয়ে চিন্তা করুন, ভাবুন, এবং এই প্রশ্নের যে উত্তরগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেব। তো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, কেন আমাদের নেতা গঠন করতে হবে, কেন আমরা এই বিষয় নিয়ে চিন্তা করছি? এটা কি সত্যি আমাদের প্রয়োজন আছে, আমাদের মণ্ডলীতে প্রয়োজন আছে? আহ, কেন আমাদের নেতা গঠন করার প্রয়োজন আছে? আপনারা কি চিন্তা করেন? আপনাদের কি মনে হয় আজকে যখন আমরা বিভিন্ন মণ্ডলী, আপনারা বিভিন্ন মণ্ডলী থেকে এসেছেন, তো বিভিন্ন মণ্ডলীতে যখন আমরা দেখছি, আমাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের নেতা গঠন করার প্রয়োজন আছে? কি মনে হয় আপনাদের? স্যার আছে। হ্যাঁ স্যার আছে। আছে, কেন আছে? আমারও ইচ্ছা, হ্যাঁ, খুব খুব না, ইচ্ছা যে কেন আপনার মনে হয় যে আছে? কেন আমাদের যে ম্যাম, পূর্বা ম্যাম যে শিক্ষাগুলো দেয়, সত্যি খুবই ভালো। এরকম নিজেও এক নেতা হয়ে গড়ে উঠেছে, কিন্তু উনি চাইছে আমরাও যেন নেতা হয়ে উঠি। এইভাবে আমাদেরও শিক্ষা দেয়। সেই জন্য ওকে, আমরাও চাই আমরাও সি- নেতা হয়ে গড়ে উঠি, যাতে হ্যাঁ, আমার আমিও আমার বাড়িতে যাতে মণ্ডলী করতে পারি। ওকে, গুড। অ্যাকচুয়ালি স্যার, একজন নেতা তৈরির উদ্দেশ্য এটাই যেন যে কাজ শুরু হয়েছে সেই কাজটা যেন কন্টিনিউ চলতে পারে, হুম, যেন আগে সেই কাজটা যেন এগিয়ে যেতে পারে। রাইট, খুব ভালো বিষয় আপনি বললেন যে যে কাজটা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে যেতে পারে। ঠিক যেমন দেখুন, প্রভু যিশু যে কাজটা শুরু করেছিলেন আজ থেকে 2000 বছর আগে, তিনি চেয়েছিলেন সেই কাজটা যেন কি হয়, এগিয়ে যায়, এবং সেই জন্য তিনি কিন্তু সেই শিষ্যদের বা সেই আগামী দিনের নেতাদের গঠন করেছিলেন। যদি চিন্তা করে দেখুন, যদি যিশু তার প্রচারের কাজ করতেন, সুসমাচার প্রচার করতেন, তিনি সুস্থ করতেন, তিনি সমস্ত কিছু করতেন, কিন্তু যদি তিনি শিষ্য গঠন না করতেন, তাহলে কি হতো? কি মনে হয়? তো মন্ডলী যিশু গড়ে চলে ইয়েস, যিশু মন্ডলী গড়ে চলে গেলে উঠতো ওই না। জায়গাতে কাজটা ওখানেই থেমে যেত। হ্যাঁ, কাজটা ওখানেই থেমে থাকতো, কাজটা কিন্তু আর এগোতো না, এবং আমরা কেউই কিন্তু প্রভুকে জানতাম না, আমরা এখনো হয়তো সেই অন্ধকারের পথেই থাকতাম, আমরা কেউই কিন্তু সেই সত্যের পথকে আমরা জানতে পারতাম না। আর যিশু কি চাইলেন, যেন এই পৃথিবীর সমস্ত মানুষ যেন সত্যের পথকে জানতে পারে, এবং সেই জন্য তিনি কি করলেন, তিনি নেতা গঠন করলেন, সে 12 জন শিষ্যকে তৈরি করলেন। যে 12 জন শিষ্য কি করলেন, আগামী দিনে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন, এবং তার মধ্যে একজন শিষ্য আমাদের এই ভারতবর্ষে এলেন, এবং ভারতবর্ষে এসে কি করলেন, সুসমাচার প্রচার করলেন। আমাদের দেশে সুসমাচার কিভাবে এসেছে, অনেক সময় আমরা অনেকে মনে করে যে ইংরেজদের মাধ্যমে এসেছে, তা কিন্তু না। সেই যিশুর শিষ্য থোমা, যখন তিনি এই ভারতবর্ষে এসেছিলেন, এবং আমাদের সেই সাউথ ইন্ডিয়া চেন্নাইতে, যদি আপনারা যান, সেখানে এখনো আছে সেন্ট থমাস মাউন্ট, সেইখানে তিনি এসেছিলেন, তিনি সুসমাচার প্রচার করেছিলেন, বিভিন্ন মানুষকে তিনি প্রভু যিশুর কথা বলেছিলেন, এবং সেই যিশুর জন্য তিনি কিন্তু তার প্রাণকেও দিয়েছিলেন। ওকে, সেই জন্য আপনারা যদি যান সাউথের দিকে, দেখবেন অনেক মণ্ডলী আছে সেখানে, প্রচুর মণ্ডলী। আমাদের কলকাতাতে অত মণ্ডলী নেই, যত মণ্ডলী ওই দিকে আছে। তো এইভাবে কি হয়েছিল, সেই আহ সে প্রভু যিশুর কথা আমাদের দেশেও ছড়িয়ে পড়েছিল। তো সেটাই যিশু চাইলেন, যেন সেই কাজ যেটা শুরু করেছেন সেটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, ভেরি গুড। আর কেউ আর কিছু বলতে চান? জয় যিশু স্যার। যিশু। বলছি, যেমন আমাদের এখন দেশের মন্ত্রী হয়েছে নতুন, হুম, জায়গায় জায়গায় সে নেতাও ফিক্সড করতেছে যাতে আমরা মন্ত্রীকে চিনতে পারি। সেরকম ঈশ্বর যে আমাদের আছে তাকে চেনার জন্য, জানার জন্য, প্রভু যিশু যে আমাদের তিনি 3 রাত পরে পুনরুত্থিত হয়েছিলেন, তিনি যে আমাদের হুম, জন্য কুশে জীবন দিয়েছেন, তেনাকে আমরা জানবো কি করে? সেই জন্য হুম, তিনি জায়গায় জায়গায় শিষ্যের মাধ্যমে আমাদেরকে নেতা দিয়েছে। ওই রাইট, নেতাদেরকে যদি না আমরা স্মরণ করি, নেতাদের কথা যদি না মানি, নেতা যদি না আসে আমাদের মাঝখানে, তো আমরা ঈশ্বরকে চিনতে পারবো না কেউ, তাই না? তার জন্য আমাদের নেতা হওয়াটা প্রয়োজন। ইয়েস। হ্যাঁ, আমার, যাতে এই কাজটা আরো ছড়িয়ে যেতে পারে, অনেকে যেন প্রভুকে জানতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? জয় যিশু স্যার। জয় যিশু, বলুন। আমি বলতে চাই যে নেতা হওয়ার প্রয়োজন আছে, কারণ সবকিছু সিস্টেমের মধ্যে থাকবে, এবং হুম, একজন যখন লিডারশিপ করে তখন প্রত্যেকে তার হিসাবেই চলে, এবং প্রত্যেকের মতামত নিতে গেলে কোনো জিনিস আগিয়ে যেতে পারে না। হুম, হুম, আর একজনের মতামতে সবার জন্য একজন কেউ চিন্তা করে নিয়ে যাবেন, এবং সে ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ থাকবে, অন্যকে দেবে এবং তারাও নেবে। সেই জন্য লিডারশিপের বিশেষ প্রয়োজন আছে, যে সবাইকে চালানোর জন্য। ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আহ, মানুষ যেমন অদৃশ্য বিষয় থেকে দৃশ্য বিষয়টা বেশি উপলব্ধি করতে পারে। হুম। যেমন পুরাতন নিয়মে ছিল, যখন প্রভু যীশু ছিলেন না, তিনি বিভিন্ন মানে ভাববাদী এইসবের দ্বারা কাজ করতেন, কিন্তু নতুন নিয়মে তিনি নিজে এলেন, তিনি কাজ করলেন এবং শিষ্য গড়ে তুললেন। হুম। জয় যিশু স্যার। তাই সে। আমরা যদি পুরোনো দিনের ইতিহাসকেও লক্ষ্য করে দেখি, পৃথিবীর বুকে যত কিছু কাজ এগিয়ে গেছে সমস্ত কিছু একটা দল গঠনের মাধ্যমে এবং হুম। একটা নেতৃত্বর মাধ্যমে সমস্ত কাজ করা গেছে। তাই প্রভু যিশু যখন এসেছিল তিনিও নেতৃত্ব দিয়েছেন, দল গঠন করেছেন এবং পরমেশ্বর পিতার কার্যকে আগের দিকে বাড়িয়ে নিয়ে গেছেন। আর এইভাবেই আমাদেরকে ইয়েস। লিডার হয়ে এবং সেই কাজকে করা অবশ্যই প্রত্যেকেরই প্রয়োজন আছে, তবেই প্রভুর কাজ আমরা এগাতে পারবো। প্রত্যেক জনকে সুন্দরভাবে এই সত্য যে যিশু আজও জীবিত, এই বিষয়টাকে আমরা জানাতে পারবো এবং প্রকাশ্যে আনতে পারবো। জয় যিশু। থ্যাংক ইউ। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে যখন আমরা পুরাতন নিয়মে দেখতে পাই, সেখানে আমরা বিভিন্ন নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন যে তার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে তিনি নির্বাচন করেছিলেন। ঠিক যেমন দেখতে পাই আব্রাহামের বিষয়ে, আব্রাহামকে ঈশ্বর মনোনীত করেছিলেন এক বিশেষ কাজের জন্য, মোশিকে তিনি মনোনীত করেছিলেন এক বিশেষ কাজের জন্য, দাউদকে তিনি নির্বাচন করেছিলেন বিশেষ কাজের জন্য, জোসেফকে করেছিলেন। এরকম বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তিনি বিভিন্ন নেতাদেরকে গড়ে তুলেছিলেন। তারা তারা খুব মানে একদম আহ মহান ব্যক্তি ছিলেন এরকম কিছু না, তারা সাধারণ ব্যক্তি ছিলেন। হ্যাঁ, গিদিওনের কথা যদি আমরা চিন্তা করি, তাকেও ঈশ্বর মনোনীত করেছিলেন, সে একজন সাধারণ ব্যক্তি, তার মধ্যে কোনো স্পেশাল গুণ বা এরকম কিছু ছিল না, কিন্তু ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন এবং তাদেরকে গড়ে তুলেছিলেন যাতে তারা সেই কাজটা করতে পারে। তাদের মধ্যে অনেক রকম মানে দুর্বলতা ছিল। যদি আমরা মুশির কথা চিন্তা করি, মুশিও বলছে যে হ্যাঁ, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি অন্যদের সামনে কি কথা বলবো, কিন্তু ঈশ্বর তাকেই মনোনীত করেছিলেন। জিরোমিওর কথা যদি আমরা ভাবি, তিনি বলছে আমি তো কেবল একমাত্র একজন বালক, আমি কিভাবে কাজ করব, কিন্তু তার মাধ্যম দিয়ে ঈশ্বর তার কাজ করেছিলেন। তো ঈশ্বর কি করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে গঠন করেছিলেন। এবং এই না যে তারা খুব মানে তাদের মধ্যে খুব মানে ট্যালেন্ট ছিল, খুব মানে ভালো দক্ষতা ছিল, এরকম না, কিন্তু ঈশ্বরের দ্বারা তারা মনোনীত, ঈশ্বরের অনুগ্রহে তারা মনোনীত, এবং তাদের মাধ্যমে ঈশ্বর সেই উদ্দেশ্যকে পূরণ করেছিলেন। এবং একটা জিনিস আমরা দেখতে পাই, ঈশ্বর কিন্তু কখনো কোনো ভুল করেননি, যে ভুল করে কোনো নেতাকে তিনি বেছে নিলেন এবং সেই কাজ সে করতে পারলো না, এরকম না। ঈশ্বর প্রত্যেকে যাকে বেছেছিলেন যে কাজের জন্য, সে সেই কাজটাই করেছিল। আর সেই জন্য কি হয়, আজকের দিনে আমাদেরকে নেতা গঠন করার প্রয়োজন আছে যাতে সেই ঈশ্বরের উদ্দেশ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন আজকের দিনে যদি আমরা দেখি, আজকে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো সুসমাচার কিন্তু পৌঁছায়নি। যদি আমরা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের কথাই চিন্তা করি, আজকে পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে এখনো সুসমাচার পৌঁছায়নি। কে নিয়ে যাবে সেই সুসমাচার, কে সেখানে নিয়ে যাবে? তার জন্য কি দরকার, আমাদের নেতা দরকার। শুধুমাত্র একজন নেতা যে হয়তো অল্প কয়েকজনকে তৈরি করছে, এরকম ভাবে করলেই হবে না, সে যখন আরো অনেকজনকে তৈরি করবে নেতা হিসেবে, তারাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু সে প্রভুর সুসমাচারকে তারা ছড়িয়ে দিতে পারে। তো সেই জন্য আজকে আমাদেরকে এই যে যে নিড আছে, যে সারা বিশ্বে আমাদের সুসমাচারকে ছড়িয়ে দিতে হবে, তার জন্য কি দরকার, আমাদের আরো নেতা, আরো লিডার দরকার যারা সেই কাজটা করতে পারে। এবং সেই লিডারের কিন্তু আজকে অনেক অভাব আছে। ওকে, অনেক অভাব। আর সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেই সুসমাচার সেইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে না। হয়তো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় এরকম যেখানে আগে কোনোদিনও সুসমাচার পৌঁছায়নি, সে সমস্ত জায়গায় আমি দেখেছি অনেক জায়গায় মণ্ডলী নির্মাণ হচ্ছে, অনেক জায়গায় নতুন নতুন জায়গায় অনেক তাড়নাও আসছে, কিন্তু তবুও প্রভুর কাজ এগিয়ে যাচ্ছে। এবং এইভাবে যেন এই কাজ আরো অনেক জায়গায় আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের লিডার তৈরি করা বা নেতা তৈরি করার প্রয়োজন আছে। আর আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে আজকের দিনে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলীতে অনেক নেতা আছে, কিন্তু প্রত্যেকটি নেতা কিন্তু সুস্থ নেতা না। ওকে, তারা নেতা, তারা লিডার, তারা সেই আহ, নেতৃত্বের সেই দায়িত্বে আছে, কিন্তু তারা হয়তো প্রত্যেকেই সুস্থ নেতা না। ওকে, তারা সেই নেতৃত্বের যে দায়িত্বটাকে তারা কি করছে, তারা অবহেলা করছে, তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে না। তো সেই জন্য আমাদের সুস্থ নেতা, শুধুমাত্র নেতা না, সুস্থ নেতা গড়ে তোলার প্রয়োজন আছে। তো তার সাথে আমাদের আরেকটি প্রশ্ন আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমরা কিভাবে নেতা গঠন করব?
তো প্রথম হচ্ছে, যদি আমাদের মনে হয় যে হ্যাঁ নেতা গঠন করার প্রয়োজন আছে আজকে আমাদের সমাজে, আজকে আমাদের মণ্ডলীতে, আজকে বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করার জন্য, মানুষকে গড়ে তোলার জন্য, আগামী দিনের প্রজন্মকে গড়ে তোলার জন্য যদি আমাদের মনে হয় যে হ্যাঁ নেতা গঠন করার প্রয়োজন আছে, তাহলে এটাও আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা নির্মাণ করব, তার পদ্ধতি কি। হ্যাঁ, তার জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করব, কোন পদ্ধতিটা ভালো, হ্যাঁ কোনটা অবলম্বন করলে ভালোভাবে নেতা গঠন করা যায়। যদি আজকে আপনারা গুগলে যান, ইন্টারনেটে যান, তাহলে যদি আপনারা সার্চ করেন কিভাবে হাউ টু বিল্ড এ লিডার, তাহলে দেখবেন অনেক রকম এরকম পদ্ধতি পেয়ে যাবেন। অনেক কর্পোরেট পদ্ধতি, যেখানে তারা কর্পোরেট ক্ষেত্রে বিজনেসের দিকে তারা নেতা গঠন করছে। সেখানে অনেক রকম, আপনারা ইউটিউবে অনেক রকম এরকম ভিডিও দেখতে পারবেন যে নেতা গঠন করার পদ্ধতি, তাই না? তো কোন পদ্ধতি আমরা ফলো করবো? আমাদেরও একটা পদ্ধতি দরকার, তাই তো? আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করবো? আমরা কি এমনি গুগলে গিয়ে সার্চ করবো যে হ্যাঁ নেতা গঠন গঠন করার সব থেকে ভালো পদ্ধতি কি? অবশ্যই গুগল আমাদেরকে একটা ভালো পদ্ধতি দিয়ে দেবে। তাহলে সেটা আমরা অবলম্বন করতে পারি নাকি? না, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো কি করে Yes. নেতা গঠন করতে হবে। Correct. আমাদের আজকে হয়তো অনেক এরকম পদ্ধতি আমরা দেখতে পাই। হ্যাঁ, অনলাইনে আমরা দেখতে পারবো, গুগলে সার্চ করলে দেখতে পাবো, ইউটিউবে পাবো, চ্যাট জিপিটি আছে সেখানেও দেখতে পারবো, তাই না? অনেক কিছু পাবো। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই সমস্ত বিষয় না, কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে যে প্রভু যিশু কিভাবে নেতা গঠন করেছিলেন, তার নেতা গঠনের পদ্ধতি কি। আর আমরা কি বলতে পারি যে হ্যাঁ প্রভু যিশু যে নেতা গঠন করেছিলেন সেই নেতা গঠনের পদ্ধতি সাকসেসফুল ছিল? আমরা কি সেটা বলতে পারি নাকি? না, অবশ্যই সবসময় অবশ্যই অবশ্যই। না। এস, অবশ্যই। কারণ সেই নেতা গঠনের পদ্ধতিতে আজকে আমরাও কিন্তু তৈরি হচ্ছি, তাই না? ঈশ্বর আপনাকেও তৈরি করছে। আপনিও যেভাবে গড়ে উঠছেন সেটাও কিন্তু সেই ঈশ্বরের দ্বারা, সেই সেই পদ্ধতি, যে পদ্ধতিতে তিনি, যে পদ্ধতিতে প্রভু যিশু তার নেতাদেরকে গঠন করেছিলেন আজ থেকে 2000 বছর আগে। আমরা বলতে পারি না যে সেই সেই মডেল, আহ সেই পদ্ধতিতে অনেক পুরনো হয়ে গেছে। 2000 বছরের পুরনো পদ্ধতি, আমরা অত পুরনো পদ্ধতি কেন আমরা অবলম্বন করব? আজকে আমরা লেটেস্ট কোনো টেকনোলজি, লেটেস্ট কোনো পদ্ধতি আমরা ব্যবহার করব না। ওই পদ্ধতিটাই কিন্তু এমন একটা পদ্ধতি যেটা চিরকালের জন্য সঠিকভাবে সুস্থ নেতা গঠন করতে সক্ষম। আর তার কোনো রকম আহ, আহ, কোনো কম্প্যারিজন হয় না যে ঠিক আছে এর পরিবর্তে আমরা অন্য কোনো নিতে পারি না। ওই একটা পদ্ধতি হচ্ছে এটা, পাওয়ারফুল পদ্ধতি, যার মাধ্যম দিয়ে প্রভু যিশু যে নেতাকে গঠন করেছিলেন তারা কিন্তু সারা বিশ্বে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন। তো এই পদ্ধতিটা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা খুব সাকসেসফুল পদ্ধতি। যিশু নেতা গঠন করেছিলেন আর যার মাধ্যম দিয়ে সুসমাচার সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তো আজকে আমরা যখন নেতা গঠন করব আমরাও সেই একই পদ্ধতি অবলম্বন করব। আমরা বাইবেলে দেখব বাইবেল কি বলছে, বাইবেল আমাদের কোন পদ্ধতি আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা সেই পদ্ধতি, তার মানে কি আমরা বাইবেলে ফিরে আসবো। আমাদেরকে আর কোথাও দেখার দরকার নেই, অন্য কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করার দরকার নেই। হয়তো আজকের দিনে অনেক 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 মানে লিডারশিপ সেমিনার বা লিডারশিপ কনফারেন্স আপনারা দেখবেন এরকম হয়ে থাকে, বা অনেক রকম অনলাইনে হয়ে থাকে। আমাদের সেগুলো ফলো করার দরকার নেই। আমাদের কোথায় আসতে হবে? বাইবেলে ফিরে আসতে হবে। বাইবেল কি বলছে, বাইবেল নেতা গঠনের বিষয়ে কি বলছে, সেটাই হচ্ছে আমাদের একমাত্র পদ্ধতি। আর এটাই হচ্ছে সব থেকে ভালো, সব থেকে উত্তম পদ্ধতি। এর কোনো আর বিকল্প হয় না। তো অবশ্যই আমরা বাইবেলের পদ্ধতিতে ফিরে আসব। এই পদ্ধতি বা এই যে নেতা গঠনের বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিবলিক্যাল এবং সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল, মানে যেটা আমরা অবশ্যই আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো। এটা এরকম ভাববো না যে ঠিক আছে এটা তো 2000 বছর আগের পদ্ধতি, আজকে কি হবে? হ্যাঁ, অবশ্যই আমাদের জীবনে আমরা তা অবলম্বন বা ফলো করতে পারবো। ওকে, তো সেই বিষয় নিয়ে আজ আমরা এই কোর্সে বা এই সেমিস্টারে আমরা শিখব যে সুস্থ নেতা গঠন কিভাবে হয়, তার পদ্ধতি কি, কিভাবে আমরাও সুস্থ নেতা হিসেবে গড়ে উঠতে পারি। সেই সুস্থ নেতা গঠনের যে বিভিন্ন বিষয়গুলো আছে, যে 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 সমস্ত বিষয় আমাদেরকে সুস্থভাবে গড়ে উঠতে হবে, সেই বিষয়গুলো কি, এবং যার মাধ্যম দিয়ে আমরা অন্যদেরকে গড়ে তুলতে পারি। তো এই যে সেমিস্টার, এখানে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর নোটস আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে। আমাদের যে ইউটিউব লিংকে এই পুরো ক্লাসের রেকর্ডিংটা থাকে সেখানেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, তো এইভাবে আমরা এই যে জার্নি, এই যে যাত্রা আমরা শুরু করছি, এইভাবে আমরা এগিয়ে যাব। ওকে,
তো কারো কোনো প্রশ্ন আছে? আজকে যে আমরা ক্লাসটা করলাম, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হলো, আমি বেশি কিছু আজকে শেয়ার করিনি। তো কোনো প্রশ্ন আছে কারো? তারপরে আমরা প্রার্থনা করে শেষ করব। নেতা গঠন করতে হবে, ওই যে বাইবেল থেকে বললেন সেরকম একটা দুটো মানে জায়গা বলতে পারবেন যেখানে নেতা গঠন এসব লেখা আছে? হ্যাঁ, অবশ্যই, আমি তো এগুলো আলোচনা করব। আর যদি আমরা দেখি এরকম, আমরা পুরাতন নিয়মে এরকম অনেক নেতা দেখতে পাচ্ছি, যেগুলো উদাহরণ আমি দিলাম, আব্রাহামের বিষয়ে, মসির বিষয়ে, দাউদের বিষয়ে, এরকম পুরাতন নিয়মে আমরা দেখতে পাচ্ছি। আবার নতুন নিয়মে আমরা দেখতে পাচ্ছি যিশু যেমন তার শিষ্যদেরকে গঠন করছেন, তারা কিভাবে গড়ে উঠছে, কিভাবে পৌল তৈরি হচ্ছে, কিভাবে তিমথিও তৈরি হচ্ছে। এরকম নতুন নিয়মে আমরা অনেক নেতাদের দেখতে পাচ্ছি যারা প্রভুর কাজ করেছিলেন। তো এরকম অনেক উদাহরণ আছে, হ্যাঁ, বাইবেলে, পুরাতন নিয়মে, নতুন নিয়মে, সব জায়গাতে আছে। সেগুলো আমরা আলোচনা করব এক এক করে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।